দিল্লির একটা মসজিদে জুম্মার নামাজ হচ্ছে, ভেতরে জায়গা হয়নি, রাস্তার ওপরে মুসল্লা বিছিয়ে কয়েকজন মুসল্লি নামাজ পড়ছিল। একজন পুলিশ প্রশাসনের বাবু লাত মেরেছে মুসল্লিকে, মাথায় চর মেরেছে মুসল্লিকে। যাই হোক, আমি তো ধন্যবাদ দেব উত্তরপ্রদেশের একজন মোল্লা মাহমুদ মাদানি, তিনি কেস করেছেন, এফআইআর করেছেন সুপ্রিম কোর্টে। সেই অফিসারকে বরখাস্ত করেছে দিল্লি পুলিশ, তার উপরে কারবাই হবে। আলহামদুলিল্লাহ, কারবাই হলে ভালো, কিন্তু আমি তো চাই এই অফিসারের ফাঁসি হওয়া দরকার। কেন? নামাজরত অবস্থায় লাত, এটা কোনো একটা পাগলও করতে পারে না। এ জেনে শুনে পাপটা করেছে, বড় কষ্ট লাগে ভাই। নামাজ তো 5 মিনিট কা হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগবে? 4 থেকে 5 মিনিট নামাজ হয়ে যাবে, অথচ ট্রাফিক জ্যাম ছিল না, তাদেরকে লাত মারা হয়েছে। আমি তো অনুরোধ করব যে ভাই, মুসলমান ইমানের ওপরে টিকে যাও। তোমাকে কেউ ভয় দেখাতে চাইছে, কিন্তু আমরা ভয় আল্লাহকে ছাড়া কেউ কি খাবো না? জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভয় খাবার পাত্র কেউ নেই। যদি বলেন বাবা, নিজের বাবাকে ভয় খাওয়া যায় না, সম্মান করা যায়, রিসপেক্ট করা যায়। সম্মান বলে ওটাকে, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ। ভয় একমাত্র আল্লাহকে খাওয়া যায়। বড় গোটা পৃথিবী তাকিয়ে দেখছে, মোবাইলে ভাইরাল নামাজির পিঠেতে লাত মেরেছে, পাছায় লাত মেরেছে, মাথায় ঘুষি মেরেছে সেই অফিসার। এদের আস্পর্ধা কে দিল? এত বড় আস্পর্ধা একটা নামাজিকে মারবে? মুসলমান ভাই, এই ব্যক্তির যদি কোনো শাস্তি না হয়, এরা আগামীতে আপনার মসজিদে ঢুকে আপনাকে মারতে চাইবে। ঠিক কিনা কথা বলে? মসজিদে ঢুকে মারতে চাইবে। তাই মুসলমানকে বলবো, তোমরা মসজিদকে কেউ ভুলো না। হাত তুলে বলুন সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। যুবক যুবতী উভয়কে অনুরোধ করে যাব, নামাজ কেউ ছাড়বেন না জীবনে, নামাজ কম্পালসারি। এরপরে আমি বলবো, আপনাদেরকে আলোচনা করব। হাত তুলে বলুন সবাই আমরা মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হব বলে দিলে হবে না, আল্লাহ কোরআনে শর্ত রেখে দিয়েছেন, শর্তগুলো আপনাকে মানতে হবে। যদি মানেন আপনি মুমিন, যদি বলেন মানব না, আপনি মুমিন হতে পারবেন না। যেমন নবীজির হাদিস শুনেলেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি যা করবেন করুন, দান করছেন, খয়রাত করছেন, মানুষের উপকার করছেন, ভালো করছেন, কারো ক্ষতি করেননি, সবগুলো ঠিক আছে, কিন্তু আপনি বেনামাজি, আপনার মধ্যে ইসলাম নাই, লেখে নিয়ে চলে যান। যদি বলেন কেন, আমি তো মানুষকে এত দান করেছি, তুমি ক টাকা দান করেছো জানি না, বিল গেটস তার থেকে অনেক বেশি দান করে। তাইলে বিল গেটস কত বড় মুমিন হবে? দান করলে মুমিন হওয়া যায় না। দানটা কাজে লাগে মুমিনের তখন যখন সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হয়। তখন কিয়ামতের দিনে আপনি কি মনে করছেন বেঈমান কাফেরের বিচার হবে? তাদের বিচার একটাই, কোথায়? জাহান্নাম। যারা শিরিক করেছে, যারা বেঈমান, যারা মুশরিক, তাদের জন্য একটাই বিচার, জাহান্নাম। আর বিচার হবে মুমিনদের, যারা ভালো মন্দ দুটোই যার জীবনে আছে, তার জন্য আল্লাহ বিচার রাখবেন। তাদের জন্য একটাই বিচার হবে, তোমার আমলনামা পড়ো, শিরক করেছি, আল্লাহ ব্যতীত অপরকে মেনেছি, চলে যাও জাহান্নামে। বিচার তো আপনার হবে। কোরআন খুলে নেওয়ার পরে মুমিন হতে যদি চান, 5টা শর্ত শুনেলেন। কাদাবলাহাল মুমিনুন, হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর চরিত্র হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 1 নম্বর, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে যেন নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে যেন তারা নামাজ আদায় করে। আমাদের দেশের বেশিরভাগ তো পাইকিরি নামাজি, তাই না? এই রমজান মাস আসছে, ইমামকে বলে দিবে 40 মিনিটে তারা বিশেষ করে দাও, 8 ঘন্টায় তারা বিশেষ করে দাও, যেন ফেরেশতারাও খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। আমার দেশে তো ওই তারাবি হয় না? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, ফেরেশতারাও খুঁজে পাবেন মাল পড়ছে কোথায়। হ্যাঁ,
দিয়ে নামাজ। আরে সব থেকে যেটা দুর্নীতি নামাজে শুনেলেন, সেই দুর্নীতিটা কি? রুকু গেইছে তারাবিতে, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান। অনেক বয়স্ক মুক্তাদি তখন একবারও হয় না, সুবহানাল্লাহ বলতে বলতে মাল উঠে পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? এর নাম পাইকিরি। এটার জন্য কিন্তু ইমামদের দোষ নাই। তুমি পেছনে বলছো তাড়াতাড়ি করতে। রমজান মাসে আমি সেদিনে বলেছি 3টে সময় ইমামরা গাল খায়। কটা সময় বললাম? 3টে সময়। কারা গাল দেয়? মুক্তাদিরা। এক হচ্ছে সাহরির সময়। সাহরির সময় কারা গাল খায়? ইমাম সাহেব। কখন দেখবেন ইমাম সাহেব হেঁকে দিলে সাহরির টাইম শেষ হয়ে গেছে, আর কেউ কিছু খাবেন না, আর মাত্র 3 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি বিড়িটা দেবে, বিড়িটা দে, বিড়িটা। শালা এত তাড়াতাড়ি হেঁকে দিলে। এক টাইম গাল খেলে ইমামকে। দ্বিতীয় নম্বর হচ্ছে মগরবের নামাজে। মগরবের নামাজে কেমন গাল খায়? ইমাম সাহেব নিয়ত বেঁধেছে, লম্বা সূরা ধরে লিয়েছে, আর ই তো ইফতারি করে এসে দাঁড়াইছে নামাজে। এরপর তৃতীয় রাকাতে দাঁড়িয়ে খালি গাল দিচ্ছে। শালা সারাদিন বিড়ি খাই নিবে, এখন শালা শেষ করলে না, ও বিড়িখোর। এই ইমামকে গাল দিচ্ছে নামাজে। এই তো নামাজ, এগুলো এগুলো পাইকিরি নামাজ। তারপরে দেখতে পাবেন রমজান মাসে প্রত্যেকটা মসজিদের বাইরে বেড়ি দেখতে পাবেন, সব ও আকাশটা গোটাই ধুঁয়ো ধুঁয়ো হয়ে গেছে, মনে হচ্ছে রাইস মিল চলছে। কেন? যত বিড়িখোর গুলো সব মসজিদ তালায় খেয়ে বেড়ি গেটেতেই হারাম করে বিড়ি ধরাইছে। আমি বললি খারাম বলবি? তুমি আল্লাহকে কতটা ভালোবাসো শোনো। কোরআন বলছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মায়েরা অভিযোগ করে, আপনারা বলেন নামাজ তো পড়ি, নামাজে মনোযোগ থাকে না। কি করে থাকবে? শোনো, আমার নবী বিশ্ব নবী বললেন ফাইন্নাহু ইয়ারাক। তোমরা নামাজ পড়লে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। মনে মনে ভাবো, নামাজের নিয়ত বেঁধে। ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বললেন তোমরা দুনিয়ার সমস্ত হাজত ফেলি দিয়ে তারপরে নামাজে দাঁড়াবে, দুনিয়ার যেন কোনো হাজত না থাকে। মুসলমানদের দোষ কি আপনার আমার জানেন তো? আপনি নামাজি, কিন্তু কেমন পাইকিরি নামাজি। জুম্মার দিনে নামাজ পড়তে যাবেন, 11:30 বেজে গেছে, গোসল করে রেডি, বিবি বলল গো খানা রেডি হয়ে গেছে, তুমি দুটি খেয়ে নাও। না না, সেরকম ভোগ লাগেনি তো, হালকা ফুলকা লেগেছে, ও নামাজ পড়ে এসে খাবো। ই চলে গেছে, ইমাম সাহেব লম্বা খুতবা দিয়ে দিয়েছে, লম্বা সূরা ধরেছে, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে খালি ভাবছে শালা কত লম্বা সূরা ধরলো বে, শালা খেয়ে নিলি ভালো হতো, ভোগটা বেশি লেগে গেল। নামাজ আর খানা একসাথে মিশে গেল। নবীজি নিষেধ করলে আগে হাজত মিটিয়ে লাও, তোমাকে হালকা ভোগ লেগেছে হালকা খেয়ে লাও, এসে আবার খাবে, পেস্টাম থাকবে না, নামাজে তোমার মনোযোগ ভটকাবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তুমি আসরের নামাজে মসজিদে ঢুকেছো, ঢুকেই দেখছো তুমি উজু করতে যাচ্ছ, তোমাকে হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে ভাবলেন আগে নামাজ পড়েলি, জামাত ছেড়ে যাবে, রাকাত ছেড়ে যাবে, আগে নামাজটা পড়ি তারপরে গিয়ে পায়খানা করব। দাঁড়িয়ে গেছেন নামাজে, তৃতীয় রাকাত থেকে যখন উঠেছে চতুর্থ রাকাতে ওকে চাপ লেগে গেছে, ও খালি এরকম করছে, নামাজ আর পায়খানা মিশে গেল। তুমি বলছো আমার নামাজ কবুল হবে, কি করে হবে? আরে ওইটাই তো দোষ।